নমস্কার, আমি মৌমিতা। আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি। আজ আমি আপনাদেরকে পড়ে শোনাব হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের লেখা ছোট গল্প শিখণ্ডী। শুনতে থাকুন আজকের গল্প শিখণ্ডী। অফিস ফেরত বাস কানায় কানায় ভর্তি, উপচে পড়ছে। ভিতরের অবস্থা মারাত্মক। একজন মানুষকে আর একজনের থেকে আলাদা করা দুষ্কর। জমাট বাঁধা। গোটা ভারতবর্ষই রয়েছে, পাঞ্জাব, গুজরাট, সিন্ধু, হিমাচল, দ্রাবিড়, উৎকল, বঙ্গ। টাক টিকি টুপি পাগড়িতে একাকার। হঠাৎ পকেটে আলতো টান, চিমটি কাটা সামিল, কিন্তু মুহূর্তে মানি ব্যাগ উধাও। ভদ্রলোক পকেট চাপড়েই বুক চাপড়াতে শুরু করলেন। আমার ব্যাগ, আমার মানি ব্যাগ। বাসের মধ্যে আলোড়ন। শার্ট, কোট, কোটটা, শেরওয়ানিতে একটা চাঞ্চল্য। ওরই মধ্যে যতটা ঘাড় ঘোরানো সম্ভব লোকেরা ঝুঁকে পড়ে দেখতে লাগলো। কার গেল? কার? যার গেল তার অবস্থা পাগলের মতন। সজোরে নিজের বুক চাপড়াচ্ছেন। ভিড়ের জন্য মাঝে মাঝে পরের বুকও, কিন্তু তাতে কোনো সুরাহা হচ্ছে না। কত ছিল দাদা? কি রঙের ব্যাগ? ঘুমুচ্ছিলেন নাকি? আশ্চর্য লোক, এই ভিড়ে বুক পকেটে অমন করে মানি ব্যাগ কেউ রাখে? নতুন এসেছেন বুঝি কলকাতায়? এ কি আর বারাসাত না নিশ্চিন্দিপুর যে যা নিয়ে বেরোবেন তাই নিয়ে ফিরবেন? ওসব টাকার গরম, বুঝলেন মশাই? টাকা আছে লোকে জানানো। যার খোয়া গেল তিনি রাখহরি বাবু, বেসরকারি অফিসের মধ্যবিত্ত কেরানি। 20 বছর ধুকে ধুকে মাইনে 120-এ দাঁড়িয়েছে। ঘরে পোষ্যের সংখ্যা কম নয়। সংসার সমুদ্রে এ কটা টাকা শিশির বিন্দু। মাসের অর্ধেক দিনেই খতম। বাকি দিন কটা বন্ধু বান্ধবদের কাছে হাত পাতা, অফিসের দারোয়ান বেয়ারাদের কাছে ধার ধর। 3 পুরুষে কেরানি, একেবারে নির্ভেজাল। 200 গণ্ডি কেউ পেরোতে পারেননি। বাপ তো অফিসের টেবিলেই দেহ রেখেছিলেন। কাজেই গরম যে টাকার নয় সে বিষয়ে কোনো সন্দেহ নেই। রাখহরিবাবুই ভুল করেছেন। অফিসে আসবার মুখে মেয়েকে একবার কোটের কথা বলেছিলেন। মাইনের দিন কোটটা পরে গেলেই ভালো, ব্যাগটা ভিতরের পকেটে রাখতে পারতেন। তবে ভিতরের পকেটে রাখলেই যে বাঁচোয়া এমন কোনো কথা নেই। কলকাতায় পকেট মারের অসাধ্য কিচ্ছু নেই, অগম্য কোনো স্থান নয়। ওই তো ওরই ভাইরা ভাইয়ের ব্যাপার। ভদ্রলোক কাঠের গোলা থেকে দোকান বন্ধ করে টাকা নিয়ে ফিরছিলেন। ওসব তো পকেট পকেটে তোয়াক্কা করেন না। মুষ্টম মানুষ, চামড়ার মানি ব্যাগও ছোন না। কড়কড়ে 500 টাকা পেঁচিয়ে পেঁচিয়ে ট্যাঁকে রাখলেন। তারপর ট্রামের কোণে বসে ঝিমোতে লাগলেন। তার শেষ ট্রাম, গোটা দিনেক লোক। কন্ডাক্টারও এক কোণে বসে ঘুমিয়ে নিচ্ছিলে। চিতপুরের মোড়ে এসে গাটা যেন কেমন চিনচিন করতে লাগলো। ভদ্রলোক খাটো ফতুয়া তুলেই অবাক। ব্লেড দিয়ে নিপুণভাবে টাকাটা কেটে নিয়েছে। ধারালো ব্লেড। টানে চামড়াতেও একটু আঁচড় পড়েছে, চুলের মতন দাগ। সেই আঁচড়ে কি একটা মলম লাগানো। পাছে ব্যথায় সিটে জেগে ওঠেন ভদ্রলোক, তাই পকেটমার মলমও লাগিয়ে দিয়ে গেছে। ট্রামের ঝাঁকুনিতে আর কাপড়ের ঘষায় মলমটা উঠে যেতেই চিনচিন করে উঠেছিল। কাজেই ও কোনো কথা নয়। যখন যাবার হয় কেউ আটকাতে পারে না। পাঁজরের মধ্যে থেকেও যায়। 1 টাকা নয়, নগদ 110 টাকা। 10টা টাকা দারোয়ানের হাতে তুলে দিয়ে এসেছেন। বাকি কটা টাকা সারা মাসের সম্বল। ভদ্রলোক
চোখে সর্ষের ফুল দেখলেন। শুধু বুক চাপড়ানি নয়, চোখ ফেটেও জল এলো। হঠাৎ দেখলেন ময়লা চাদর জড়ানো একজন ভিড় ঠেলে দ্রুত নেমে যাবার চেষ্টা করছে। লোকটাকে দেখে রাখহরিবাবুর খেয়াল হলো, এই তো এই লোকটাই এতক্ষণ রাখহরিবাবুর গা ঘেঁষে দাঁড়িয়েছিল। একবার কটা বেজেছে ঘড়িতে তাও জিজ্ঞাসা করেছিল। জামার অস্তিন সরিয়ে হাত দেখবার সময় রাখহরিবাবু একবার বেসামাল হয়েছিলেন। বুক পকেট থেকে নিজের হাতটা সরিয়ে নিয়েছিলেন। সেই ফাঁকে পরের হাত এসে যে সেখানে ঢুকেছে, নির্ঘাত এই লোকটার। একটু একটু করে রাখহরিবাবু সব মনে পড়েছে। চাদরের তলা দিয়ে ওই লোকটাই যেন হাত বাড়িয়েছিল। ভিড়ের চাপে রাখহরিবাবু কিছু সন্দেহ করেননি। মাঝে মাঝে হাত না নাড়ালে আর যে আছে তাই যেন ভুলে যেতে হয়। বাড়ি গিয়ে হাত আর নাড়ানো যায় না। তাই মনে করেছিলেন লোকটা বোধহয় হাত পা একটু ছড়িয়ে নিচ্ছে। কিন্তু লোকটার পেটে পেটে যে এত, তা তিনি ঘুণাক্ষরেও মনে করতে পারেননি। আর বেশি ভাববার সময় নেই। এখনই লোকটা নেমে পড়বে, তারপর হারিয়ে যাবে জনারণ্যে। লক্ষ লক্ষ তিলের মধ্যে বাড়তি একটা তিলের মতন বেমালুম মিলিয়ে যাবে। রাখহরি বাবুর সঙ্গে এ জীবনে হয়তো আর দেখাই হবে না। ওই যে সেই লোকটা নেমে যাচ্ছে। রাখহরি বাবু তার স্বরে চিৎকার করে উঠলেন। তারপরেই কি ভেবে রাষ্ট্রীয় ভাষার আশ্রয় নিলেন। পকেটমার ভাগদা ভাগদা পাকড়ো। এতদিন পরে হিন্দি ক্লাসে যোগ দেওয়া সার্থক হল রাখহরিবাবুর। অবশ্য মাস তিনেক পড়েছিলেন, ব্যাকরণ আরম্ভ হতেই আর যাননি। মাঝে মাঝে দু একজন বিহারির ওপর হিন্দি ভাষার প্রয়োগ করে দেখেছেন। তারা এক কথার আর এক উত্তর দেয়। তা দেখে রাখহরিবাবু আর সাহস করেননি। কিন্তু আজ এই রকম বিপদের মুখে অজানা থেকেই রাষ্ট্রভাষা মুখ দিয়ে বেরিয়ে গেল। বাসের অন্য লোকেরা ব্যাপারটা চট করে বুঝে উঠতে পারল না। যারা পারল তারা যে যার পকেট সামলাতে আরম্ভ করল। কন্ডাক্টর বেগতিক দেখে বেল দিয়ে দিল। ড্রাইভারের পা এসকেলেটর ছেড়ে ক্লাচ আর ব্রেকে ঠেকল। একটা যান্ত্রিক আর্তনাদ, হ্যাঁচকা দিয়ে ডবল ডেকার অচল হলো। সঙ্গে সঙ্গে ভিতরে তুমুল কাণ্ড। কোণে দাঁড়ানো পাঞ্জাবি ভদ্রলোকটি ফিরিঙ্গি ছোকরাটা টাই ধরে তাল সামলালো। ক্ষীণকায় বাঙালি যুবকটির সঙ্গে উদর সর্বস্ব এক রাজস্থানী সংঘর্ষ হয়ে গেল। যুবকটি প্রথমে আরেকটি বাঙালি প্রৌঢ়ের সঙ্গে ধাক্কা খেয়ে একটি চীনা মহিলার ঘাড়ে গিয়ে পড়ল। রাখহরিবাবুর অবস্থা আরও কাহিল। পাশে দাঁড়ানো কাবুলির সঙ্গে আলিঙ্গনাবদ্ধ হলেন। সকলে একযোগে চিৎকার শুরু করল। ড্রাইভারকে গালাগাল, কন্ডাক্টরকে খিস্তি। সেই সুযোগে চাদর জড়ানো লোকটি টুক করে নেমে পড়ল। নেমে ঠিক দৌড় নয়, একটু জোরে হাঁটতে শুরু করল। এত বিপদেও রাখহরিবাবু লক্ষ্য হারাননি। কাবুলির লাঠি পাকড়ে ধরে নিজেকে খাড়া করে পরিত্রাহী চেঁচানি আরম্ভ করলেন। ওই যে দাদারা নেমে গেল, ধরুন ধরুন, পকেট মার, আমার সর্বস্ব তুলে নিয়েছে। যারা সিটে বসেছিলেন তারা এ চিৎকার কানেও নিলেন না। বসে বসে হাতের খবরের কাগজ কিংবা বাইরের নগরীর শোভা দেখতে লাগলেন। কিছুই বলা যায় না, আগাগোড়াই হয়তো ভাঁওতা। চোর ধরতে নিচে নামলে সিটটা বেদখল হয়ে যাবে। তাহলেই সর্বনাশ। আবার ৪৫ মিনিট ধরে হাফ ইত্তেশ প্রতীক্ষা। বাড়ি পৌঁছতে মাঝরাত। কিছু কিছু ভালো লোক পৃথিবীতে সব সময় থাকে, পরের উপকার করতেই যাদের জন্ম। শুধু উপকার নেবার লোক তারা চট করে খুঁজে পায় না। এমনই কয়েকজন বাস থেকে নেমে পড়ল। শুধু নামলই না, চোর চোর বলে চেঁচাতে শুরু করলো। দু একজন আবার আরো এক ধাপ উপরে উঠল, বলল, খুন খুন, ওই যে পালাচ্ছে, ধরুন ধরুন। ইতিমধ্যে যারা নিয়মিত বাংলা কাগজ পড়ে তারা এক পর্দা চড়িয়ে বলল, রাহাজানি, প্রকাশ্য দিবালোকে অপহরণ।
যারা বেশি চেঁচালো তারা কিন্তু এগোলো না। কয়েকজন কিন্তু লোকটার পিছু নিল। গোলমাল হতে চাদর জড়ানো লোকটা চলার গতি বাড়িয়ে দিয়েছিল। বেগতিক দেখে এবার সে ছুটতে শুরু করলো। ব্যাস, আর সন্দেহ নেই, মোড়ে মোড়ে জমাট বাঁধা লোক ছুটতে শুরু করলো, কাকে ধরতে হবে কি ব্যাপার না জেনেই। পানের দোকানে টাঙানো দড়িতে মুরারিমোহন বিড়ি ধরাচ্ছিল। মেজাজ খারাপ, সমস্ত দিন অফিসের দরজায় দরজায় মাথা খুঁড়েছে, কিন্তু শিখে ছেড়েনি। আজ বলে নয়, 5 বছরের উপর ওই চলেছে। কবচ, গ্রহশান্তি, সস্যয়ন সব বৃথা। চাকরির বদলে প্রত্যেক সন্ধ্যায় অজস্র আশ্বাস আর হিতোপদেশ, তাই নিয়ে বাড়ি ফিরবে। কিন্তু সেসবে মনও ভরে না, পেটও নয়। হঠাৎ গোলমাল হতে বিড়ি নিভিয়ে ফিরে চাইল। তখন লোকটা বড় রাস্তা ছেড়ে গলিতে ঢুকেছে, পেছনে জনস্রোত। মুরারিমোহনও দৌড়ল। কলকাতায় চোর ধরা মেহনতের ব্যাপার সন্দেহ নেই। গলি উপগলি নালা নর্দমা ডিঙিয়ে তো তাড়া করতে হয়, কিন্তু একবার ধরতে পারলে পরিশ্রম সার্থক। মনের আনন্দে হাতে সুখ করা যায়, যেখানে ইচ্ছা, যতক্ষণ খুশি। মুরারিমোহন পৌঁছবার আগেই চোর ধরা পড়ল। রাস্তা মেরামতের জন্য আলকাতরার পিপে দাঁড় করানো ছিল, তাতেই ঠোকর লেগে লোকটা ছিটকে পড়ল। ব্যাস, সঙ্গে সঙ্গে 25 জন লোক তার উপর। কিল, ঘুষি, চড়, গাঁটটা, মানুষকে ঠান্ডা করবার অন্তহীন পদ্ধতি। পথ চলতি 2-1জনও এমন সুযোগ ছাড়ল না। ছেলে মেয়েদের হাত ধরে বেড়াতে বেরিয়েছিল, ব্যাপার দেখে ছেলেপুলেদের একধারে দাঁড় করিয়ে উকি দিয়ে দেখল। চোখ কপালে তুলে বলল, সর্বনাশ, এই বেটা, এ একেবারে গাঁট কাটার গোঁসাই। সেদিন এক ভদ্রলোককে তো এমন সর্বশান্ত করেছে, গৌড়ি, ফাউন্টেন পেন, ব্যাগ সবকিছুই হালকা। আর অপেক্ষা না করে লোকেদের ঠেলে ঠেলে ভিতরে ঢুকে পড়ল। কি চাঁদবদন, চিনতে পারো? বলেই প্রচণ্ড এক ঘুষি। চোয়ালের ভিত যেন আলগা হয়ে গেল। প্রহার পর্ব চলল প্রায় আধ ঘন্টা ধরে। প্রথম যারা মারধর শুরু করেছিল, হাত ব্যথা হওয়ায় আর বাড়ি ফেরার তাগিদ থাকায় অন্য লোকের জিম্মায় চোরকে রেখে তারা সরে গেল। অনেকক্ষণ পর হঠাৎ একজনের খেয়াল হলো, আরে দাদা, মেরে আর কি হবে, মানিব্যাগটা যাতে উদ্ধার হয় সেই চেষ্টা করুন। রাঘহরি বাবুর এতক্ষণ পরে হুঁশ হলো। মেটে মানুষ, 2-1বার চেষ্টা করে সুবিধা করে উঠতে পারছিলেন না, হাত পা ছোঁড়াই সার হচ্ছিল। এবার বললেন, হ্যাঁ 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 দাদারা, ব্যাটার গায়ের চাদরটা খুলে ব্যাগটা কেড়ে নিন এইবার। তারপর কি মনে হতেই আবার বললেন, সবুজ রঙের ব্যাগ, একটা নীল ফুল আঁকা আছে, একপাশে আমার ছোট ছেলে পটলার ফটো, আর নগদ 100 টাকার নোট। আশ্চর্য কাণ্ড, এত মারের পরেও লোকটা গায়ের চাদর খোলেনি। বোধ হয় চোরাই মাল বেরিয়ে পড়বে এই ভেবে দেওয়ালের দিকে মুখ গুমড়ে পড়েছিল। কিল্লাথির চোটে মাঝে মাঝে শরীরটা কেঁপে উঠছিল। এবার সকলে নজর গিয়ে পড়ল গায়ের চাদরের উপর। তারপর টানাটানি শুরু হলো। জনা কয়েক মিলে টেনে হেঁচড়ে চাদরটা খুলে ফেলল। খুলেই সামনের লোকগুলো পিছোতে শুরু করলো। মুখ চাওয়াচাই করলো কিছুক্ষণ, তারপর ভিড় কাটিয়ে বাইরে এসে দাঁড়ালো। আর এখানে থাকা নয়, পুলিশ আসতে পারে, ব্যাটার গা দিয়ে রক্ত পড়ছে, হাঙ্গামা হবে। বাঘে ছুঁলে 18 গা, পুলিশে ছুঁলে 98। তা ভিড় বেশ কমে গেল। পিছনে যারা, তারাও সরে পরে ট্রামে উঠে পড়ল। কিছুক্ষণের মধ্যেই রাস্তা ফাঁকা। মুরারিমোহন ভেবেছিল হাতে অনেক সময়, এখন বাড়ি গিয়ে লাভ নেই। বুড়ো বাপ আর মা এসে দরজায় দাঁড়াবে, সেই সঙ্গে ছোট ছোট ভাই বোনেরা। একই কথা বলতে হবে, ঘাড় নাড়তে হবে, তবে হবার আশা আছে।
আগের মতন এমন একটা সম্ভাবনার কথা শুনেও মা কোনোদিন তাকে দোষ দেবে না। তার বদলে একটা নিরুত্তেজ ভাব। ক্রমেই বিশ্বাস হারাচ্ছে ওরা, ভগবানের উপরেই নয়, মানুষের উপরেও। লোক কমে গেলে মুরারিমোহন ঠিক করলো লোকটার মুখোমুখি দাঁড়াবে। তারপর চুলের মুঠি চেপে ধরে বেশ এক পশলা। সারাদিনে জমানো বিক্ষোভ আর আক্রোশ এই লোকটার উপরই ছাড়বে। একটু তাকিয়ে সেও অবাক। লোকটা রাস্তার এক কোণে পড়ে, গায়ের চাদরটা খুলে পড়ে রয়েছে পাশে, মুখে অস্ফুট গোঙানি, চোখ দুটো বন্ধ, জায়গায় জায়গায় কপাল ফুলে উঠেছে, কপাল ফেটে রক্তের ধারা গড়িয়ে চোখের উপর এসে পড়েছে। দুটো হাত কোনোই পর্যন্ত কাটা। ছি 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 ছি, এমন একটা লোককে পকেটমার সন্দেহ করে নির্বিচারে মেরে গেল। একটু কাণ্ডজ্ঞান কারণ নেই। মুহূর্তে মুরারিমোহনের মনে সমবেদনার সুর জাগল। মুরারিমোহনেরও তো একই অবস্থা। ওর দোষ ত্রুটি দেখবার আগেই পৃথিবীর মানুষ নির্মমভাবে ওকে আঘাত করে বসছে। সব দরজা বন্ধ করে দিচ্ছে ওর মুখের সামনে। বাঁচবার শেষ সম্বলটুকুও সরিয়ে দিয়েছে। আজ 5 বছর ধরে চলেছে ধিকৃত এই বেকার জীবন। মুরারিমোহন লোকটার পাশে গিয়ে বসে, আস্তে আস্তে গায়ে হাত বুলিয়ে দিল। গায়ের চাদরটা দিয়ে রক্ত মুছিয়ে দেবার চেষ্টা করল। লোক তাড়া করতে ভয় পেয়ে দৌড়েছিলে সেটা বুঝি। আমি হলেও তাই করতাম, কিন্তু তুমি যে নুলো সেটা তো দেখালেই পারতে। তাহলে তো এমন করে মার তোমায় খেতে হতো না। মোলায়েম গলার স্বরে সে ফিরে চাইল। কুতকুতে চোখ তুলে এদিক ওদিক দেখল। মারধরের পরে এরকম মিহি সুরে রামদানি যে, বাবুর মতলব কি? বোকার মতন চাদর জড়িয়ে মিছিমিছি মার খেলে? লোকটা কিছুক্ষণ কথা বলল না, চুপচাপ মাটির দিকে চেয়ে রইল। আহা, কষ্ট হলো মুরারিমোহনের। নিরীহ প্রাণীর ওপর এই অমানসিক অত্যাচার কবে শেষ হবে? কবে অবসান হবে এই পীড়নের? ছি ভাই, ছি। সহানুভূতিতে তরল হয়ে এলো মুরারিমোহনের গলা। এইভাবে পড়ে পড়ে মার খেলে? এছাড়া আর কোনো উপায় ছিল না বাবু। লোকটা আস্তে আস্তে উঠে দাঁড়ালো। উপায় ছিল না কেন? তবু তো বাবুদের আটকে রাখতে পারলাম। এতক্ষণে নিদে ব্যাগ নিয়ে বোধহয় গড়পাড় হয়ে গেছে। ব্যাগ নিয়ে গড়পাড়? লোকটা মুচকি হাসল। তা হবে বই কি বাবু, প্রায় আধ ঘন্টার উপর তো বাবুদের অন্য কোনো দিকে চাইতে দিইনি। মার একটু খেতে হয়েছে এই যা। তা বাবু 12 আনা ভাগ নেব আর গায়ে আঁচড়টি পড়বে না, তা কখনো হতে পারে বলুন? মুরারিমোহন কিছু বলল না। অন্ধকারে অপসৃয়মান এক মূর্তির দিকে বিস্ফারিত চোখে চেয়ে রইল। শেষ হলো আজকের গল্প। হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের লেখা গল্প শিখণ্ডী। এই চ্যানেলে যারা আমার পুরো গল্প পাঠ শুনছেন তাদের জানাই আমার আন্তরিক ধন্যবাদ। যদি আমার গল্প নির্বাচন এবং পাঠ আপনাদের ভালো লাগে অবশ্যই এখানে লাইক করবেন এবং গল্পগুলিকে আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করবার অনুরোধ রইল। আপনারা যারা এখনো আমার কবিতা পাঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থাকার। আর হ্যাঁ, নোটিফিকেশন অবশ্যই অন রাখবেন, কারণ এই চ্যানেলে আমি নিয়মিত গল্প পড়ে শোনাচ্ছি। প্রত্যেকটি গল্পে আপনাদের সাথে চাই আপনাদের মূল্যবান মতামত। আপনাদের মতামতের প্রতীক্ষায় রইলাম। সবাই ভালো থাকুন আর থাকুন পরের গল্পের অপেক্ষায়।